আশা হতাশায় ফ্রান্সে শেষ হলো 5 দিনের জাতিসংঘ আন্তর্জাতিক সমুদ্র কনফারেন্স। বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনাময় খাত হলেও তা বর্তমানে বৈশ্বিক জলবায়ু সংকট ও সমুদ্র দূষণের কারণে চ্যালেঞ্জের মুখে। এমনটি বলছেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া পরিবেশ বিজ্ঞানীরা। ফ্রান্সের নিস শহর থেকে সমুদ্র কনফারেন্সের আরো খবর জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন সৈয়দ আমানুল্লাহ ওয়ালস। পাহাড় আর সমুদ্রের মিতালি ফ্রান্সের পর্যটন এলাকা নিস। সমুদ্রের কোল ঘেঁষে পাহাড়ের পাদদেশে বসেছিল জাতিসংঘের তৃতীয় আন্তর্জাতিক সমুদ্র সম্মেলন। এবারের সম্মেলনে অংশ নিয়েছে 200টি দেশের মন্ত্রী, সরকারি প্রতিনিধি, পরিবেশ কর্মী ও পরিবেশ জলবায়ু পরিবর্তনে কাজ করা সংগঠনগুলো। এবারের সম্মেলনে উচ্চ সমুদ্র চুক্তি ও গভীর সমুদ্রে খনন বন্ধ এবং নতুন প্লাস্টিক চুক্তিতে 95টি দেশ সই করেছে। তবে এসব চুক্তিকে অকার্যকর আর ফাঁকা বলেছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। এ আয়োজনে গভীর সমুদ্র খনন নিয়ে বিতর্কের পাশাপাশি আন্তর্জাতিক জলসীমায় সংরক্ষণের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। তবে ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য বড় আর্থিক প্রতিশ্রুতি না দেওয়া ও এজেন্ডা থেকে জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ পড়ায় অনেক প্রতিনিধি হতাশা প্রকাশ করেছেন। বাংলাদেশের 2 সদস্যের প্রতিনিধি দল এই সম্মেলনের বিভিন্ন সেশনে দেশের উপকূলীয় দুর্যোগ, সমুদ্র দূষণ এবং ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ার চেষ্টা করে। বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমি বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনাময় খাত হলেও তা বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকট, সমুদ্র দূষণের চ্যালেঞ্জের মুখে। আমাদের ভবিষ্যৎ যে কোনো অ্যাক্টিভিটি, সেটা পলিসি লেভেলের হোক, সেটা কোনো গ্রাউন্ড ব্রেকিং ডিসকাশন হোক, সেখানে যেন ইয়াংকে ইনভলভ করে। ইয়াংকে ইনভলভ করার একটা সুযোগ আছে, সুবিধা আছে। সেটা হচ্ছে কি, ইয়াংরা যখন বর্তমান পলিসির সাথে অ্যাডাপ্ট করবে, আগামী প্রজন্মের পলিসি কি হবে সেটা যখন নিতে পারবে, তখন তারা যখন লিডারশিপে যাবে, তাদের কিন্তু মোটিভেশনটা ডিফারেন্ট টাইপের হবে, সমন্বয়টা আরো সুন্দরভাবে হবে। রিসার্চের জন্য অনেক অপরচুনিটি দরকার, যেটা আমাদের ডেভেলপিং কান্ট্রিজে অনেক কিছু নাই। তো এটা কোঅর্ডিনেশনের মাধ্যমে আসবে। শুক্রবার সকাল 11টায় বিশেষ সেশনের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হয়। নতুন প্লাস্টিক চুক্তি, গভীর সমুদ্র খনন বন্ধ, উচ্চ সমুদ্র চুক্তি আইনি হাতিয়ার যা আন্তর্জাতিক জলসীমায় সুরক্ষিত এলাকা তৈরি করতে পারে। 2013 সালের মধ্যে বিশ্বের 30 ভাগ মহাসাগর রক্ষা করার জন্য দলিল হিসেবে কাজ করবে বলে মনে করেন সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা। উচ্চ সমুদ্র চুক্তি, গভীর সমুদ্রে খনন বন্ধ এবং নতুন প্লাস্টিক, এই 3টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবারের তৃতীয় জাতিসংঘের আন্তর্জাতিক এই সমুদ্র কনফারেন্সে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশ সরকার এই সম্মেলন থেকে যে বিষয়গুলো এবং এজেন্ডাগুলো আলোচনা হয়েছে, এগুলো বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষায় কাজে লাগাবে, এমনটি প্রত্যাশা করছেন তারা। ফ্রান্সের নিচ থেকে ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন।